হেদায়েত নসিব করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য মুফতি ও মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ান আলমগীর হযরতুল আল্লাহ মুফতি জসিমউদ্দিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা ইলা আখিরিল আয়াত। আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমির হেফাজত হযরত উলামায়ে কেরাম, মহাসম্মেলনে আগত প্রত্যেকজনের মামলা মোকদ্দমাকে শেষ করতে হবে এবং ভারত এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে এগুলোকে কূটনীতিক চাপ বাড়িয়ে এগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। না হয় এই নারী নীতিমালা যদি বাতিল করা না হয়, হেফাজতের মুরব্বীরা যে সিদ্ধান্ত দেয় সামনে, এই সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমির হেফাজত উপস্থিত উলামায়ে কেরাম, সমবেত সারা দেশ থেকে সমবেত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বুঝেন ভাইরা আমার, আমাদের দাবি স্পষ্ট। আমরা দাবি করেছি, দাবি করছি, এদেশের ৯২ ভাগ মুসলমানদের পক্ষ থেকে দাবি করছি যে নারী সংস্থার কমিশন করা হয়েছে তবে বাতিল করতে হবে। এই কমিশন থেকে কোনো সংস্কার হবে না। আমরা দাবি করছি এই কমিশন যে প্রস্তাব পেশ করেছে তা প্রত্যাহার করতে হবে। জাতি তাকে প্রত্যাহার করেছে, তার কোনো বিকল্প নাই। আমার দাবি হচ্ছে মানবিক গৌরবের নামে কোনো গৌরবের ব্যবস্থা করা যাবে না। দেশের তরুণ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাদেরকে এড়িয়ে গিয়ে না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ জনগণ মানবে না। আমরা দাবি করেছি শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে। আমরা দাবি করেছি জুলাই আগস্টে গণহত্যার বিচার করতে হবে। সাথে সাথে আওয়ামী লীগের দোষী বিচার করতে হবে। বিচার আগ পর্যন্ত তার কোন নির্বাচন শুনে সুযোগ থাকতে পারে না। তাই সঙ্গে ভাইয়েরা আমার, এটা আমাদের প্রধান ঘোষণা করেছি। যদি দাবি মানা হয় তাহলে আমরা পরবর্তী সময়ে আরো ঘোষণা করবো। আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে নামের ব্যবস্থা করবেন না। যদি জাতি নেমে যায় তাহলে কোন উপদেষ্টা এই দেশে থাকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء وقال تعالى ولا تتمنوا ما فضل الله بعضكم على بعض وقال تعالى أخروهن من حيث أمركم الله
জামায়াতে ইসলামের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মহিলা পুরুষ সবাই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। যেহেতু আমরা মুসলমান, যার কারণে পুরুষের জীবনযাপনের নীতিমালা, মহিলাদের জীবনযাপনের নীতিমালা আল্লাহ যেটা করে দিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা যেটা ঠিক করেছেন, এইটার উপরেই আমাদের চলা দরকার। যে চলে সে মুসলমান জাতি, যে চলে না সে অমুসলমান, কাফির। মুসলমানের দেশে নারী উন্নয়নের নামে এটার জন্য আবার এক কমিশন বানাইলেন। অসভ্য বেশ্যা নারীদেরকে বাছাই করলেন কেমনে? এই দেশে কোনো সভ্য নারী নাই, এই দেশে কোনো আপনার ভালো ব্রেনওয়ালা কোনো নারী নাই। বাজারি অসভ্য কয়েকটা নারী দিয়ে এই দেশের সভ্য নারীদের চলাফেরার জন্য সুপারিশ পেশ করছে। আমাদের প্রস্তাব, এটা মুসলমানদের দেশ, এটা কোনো খ্রিস্টানের দেশ নয়, হিন্দুর দেশ নয়। যার কারণে এমন কোন নীতিমালা যেটা নারীদের স্রষ্টাকর্তা বানাই দেওয়া নীতিমালার বিপরীত, এটা কখনো কেউ, যে কোনো সরকারের কোনো অধিকার নাই এটার বিরোধিতা করে। যদি বিরোধিতা করেন তাহলে সোজা আপনি মুর্তদার কাফির হয়ে গেলেন। আমাদের দেশে এই ধরনের মুর্তদার কাফির হওয়ার রাস্তা অবলম্বনকারী মানুষকে আমাদের দেশের চেয়ারে বসাইতে আমরা রাজি নই। দেশ বিরোধী যত ষড়যন্ত্র, কোন একদিকে দৌড় দিয়ে অন্যদিকে শীঘ্র করার চান্স আমরা দিব না, সর্বদা সতর্ক থাকবো। উলামায়ে কেরাম যদি এই দেশে সতর্ক থাকেন তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষিত থাকবে। আমরা কোন ধরনের বিদেশি ষড়যন্ত্র, আমরা আওয়ামী লীগের প্রত্যাবর্তন, আমরা এনডিআর হিন্দুদের আধিপত্য, কোন খ্রিস্টানের আধিপত্য আমাদের দেশে দেখতে চাই না। এই দেশের বাসিন্দারা তার দেশে তার মযহব ও মিল্লাতকে সংরক্ষণ করে, তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সংরক্ষণ করে রাখতে চায়। তার বিরুদ্ধে যে কোনো জিনিস হবে, যে কোনো ধরনের আপনার দেশের স্বাধীনতার বিরুদ্ধে হোক, আমাদের ধর্মের বিরুদ্ধে হোক, আমরা কে উপদেষ্টা, কে প্রশাসনের কোন পর্যায়ে আছে এর কোনো তোয়াক্কা করবো না। আমরা তাদেরকে ফিনিশ করে দিব, মিসমার করে দিব এই দেশের